আমরা এখন যাব হেনরি আইল্যান্ড ও বকখালি সি বিচ দেখতে। যাব এই সামনের এই গাড়িটাতেই। আজ প্রচন্ড কুয়াশা, ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলবে। আমরা 3টে ফ্যামিলি, শৈবালের ফ্যামিলি, পল্টুর ফ্যামিলি এবং আমি। লাস্ট মিনিট প্রিপারেশন। সব এই খাবারের ব্যাগও সব পিছনে রাখলাম। গাড়িতে উঠবো আমরা। আমরা এই স্টার্ট দেবো। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে বাবা, আসছি। প্লিজ রেজ ইউর হ্যান্ডস হু আর অন দ্য ব্যাক। ওকে। চারিদিকে প্রচন্ড কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। নবগ্রাম থেকে রওনা হলাম। সকাল 6:18। এত ফগ যে 10 মিনিট যাওয়ার পরই গাড়ি বসতে হচ্ছে। এবার আমরা উঠলাম জিটি রোডে। এই জায়গাটা দেখছি কুয়াশা একটু কম। এবার হাওড়া ব্রিজ ক্রস করছি। পৌঁছে গেলাম ডালহাউসি অঞ্চল। পাশেই দেখছি কার্জন পার্ক। ক্রসিং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আর এটা সাউথ গেট অফ ফোর্ট উইলিয়াম। আবার কুয়াশায় ঢেকে গেল রাস্তা। এখন বেহালা অঞ্চল পার হচ্ছি। বাপরে, ফুললি লোডেড এই টেম্পো ট্রাভেলার, যাই বলুন, ভীষণ রিস্কি এইসব রাইড। এখন বাজে সকাল 9টা। এইবার একটু প্রথম রৌদ্রের আভাস পেলাম। পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। একটু চা পানের বিরতি। বেছে নিলাম হোটেল সাগরিকা। হোটেল সাগরিকার নিচের রেস্টুরেন্টেই একটু টি ব্রেক। আমাদের গন্তব্যস্থল বকখালি। ম্যাপে দেখছি সেই পয়েন্টটা। গঙ্গার ধারেই এই হোটেল সাগরিকা। কালারফুল টুপি বিক্রি করছেন এই ভদ্রলোক। We are all enjoying the trip. এবার পার হচ্ছি কুলপি অঞ্চল।
আর সামনের ডান দিক থেকেই রাস্তাটা গঙ্গাসাগরের দিকে বেঁকে গেছে। পার হচ্ছি কাকদ্বীপ অঞ্চল। কাকদ্বীপ স্টেশনটা এখান থেকে 1 কিলোমিটার দূর। এই মাঠটায় দেখছি শনিবারের হাট বসেছে এই এলাকায়। হাতানিয়া দোয়ানিয়া নদী পাড়ের জন্য লাইন। আমরা সেই জন্য প্ল্যান করছি যে আমরা নৌকা করে আমরা নিজেরা পার হয়ে যাব, গাড়ি আমাদের পরে আসবে। আমরা আমাদের গাড়ি থেকে নেমে গেলাম, আমরা হেঁটে পার হব, গাড়ি তারপরে ক্রস হবে। আমাদের গাড়িটা ভেসেলে পার হতে হবে। বিরাট লাইন পড়েছে। আমরা হেঁটে লঞ্চ ঘাট যাচ্ছি এখন। এটা নারায়ণপুর ভেসেল ঘাট। জানা এবার পার হতে হবে হাতানিয়া দোয়ানিয়া নদী। We are on the top of the Table Mountain. ব্রেকফাস্টটা একটু দেরি হয়ে গেল, ব্রাঞ্চ বলা যেতে পারে। এটা আমাদের ব্রেকফাস্ট মেনু। যাত্রী সহ বাস পার হচ্ছে। আর এটা পুলিশের বোট, মেরিন বোট। এই আমাদের গাড়িটাই উঠছে এবার ভেসেলে, আমাদের গাড়িটাই উঠছে ভেসেলে। ভেসেল পার হয়ে আবার গাড়ি আমাদের এখানে এলো। এবার আমাদের রওনা হবে। এখন বাজে 1:45। আমরা বেরিয়েছি 6:15, পার হয়ে এলাম 1:45। নদী পার হয়ে এপারে চলে এলাম। আমাদের গন্তব্যস্থল এখনো 17 থেকে 18 কিলোমিটার দূর।
এখান থেকে বাঁদিকের পথ আমরা নিয়ে নিলাম। আগে হেনরি আইল্যান্ডটা দেখব। গ্রামের সব মাটির বাড়ি দেখছি, অনেক ছোট ছোট গ্রাম পার হচ্ছি। আমরা হেনরি আইল্যান্ডের পথে। চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট, এগুলোকে সুন্দরবনের এক্সটেনশনও বলা যেতে পারে। পাশেই অজস্র মাছের ভেড়ি। আমরা পৌঁছালাম হেনরি আইল্যান্ড। ওয়াচ টাওয়ার থেকে সুন্দর এই প্যানোরামিক ভিউটা আমরা পাচ্ছি। এদিকটা একদম ম্যানগ্রোভ ফরেস্টে ভরা। হেনরি আইল্যান্ড দেখা হয়ে গেল। এবার আমরা যাব মেন সি বিচটায়। বকখালি এখনো প্রায় 2 কিলোমিটার দূর। এটা হোটেল দীপক, ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ আর বকখালি প্রায় গায়ে গায়ে লেগে আছে। সি বিচ আরো 1/2 কিলোমিটার দূর। আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম বকখালি সি বিচ এরিয়ায়। চারিদিকে ছোটখাটো পিকনিক পার্টিরা বসে পড়েছে। সামনেই দেখছি কুইক স্যান্ড বা চোরাবালির সতর্কবার্তা। এই এলাকাতে প্রচুর চোরাবালি আছে, যা কিন্তু বোঝা যায় না। লাইন দিয়ে সুভিনিয়ার শপ।
বকখালি সমুদ্র তটে আমরা ঘুরছি। একটু ফটো সেশন। বেশ সুন্দর এই বিচটা। সমুদ্রের জলে সবাই আমরা পাটা একটু ভিজিয়ে নিচ্ছি। দেখছি নানা রকম বিচ অ্যাক্টিভিটিস। এবার একটু ভেলপুরি ও পাপড়ি চাট খাওয়ার আনন্দ নিয়ে নিচ্ছি। সাথে কদবেল ও মাছ ভাজা। ধীরে ধীরে সূর্য ডোবার সময় হয়ে এলো। বিউটিফুল সানসেট অ্যাট বকখালি সি বিচ। পড়ন্ত বেলায় বকখালি সমুদ্র তট। এবার কিছু সুভিনিয়ারও কিনে নিলাম আমরা। এবার ফেরার পালা। গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছি। এখন বাজে বিকেল 5:20। সন্ধে প্রায় নেমে এলো। ফেরার পথে আবার সেই হাতানিয়া দুয়ানিয়া নদী পারাপার করতে হবে। আবার গাড়ির বিরাট লাইন। প্রথম লটটায় হয়তো আমরা যেতে পারবো না, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হাতানিয়া দুয়ানিয়া নদী। ভেসেল পার হচ্ছে। এবার ফেরার পথে কিন্তু আমরা গাড়িতে বসেই নদীটা পারাপার করছি। ভেসেল এবার ওপারে ডকিং হবে।
এখন বাড়ি ফেরার পালা। এই অঞ্চলটা নিশ্চিন্দপুর বাজার। চারিদিকে অন্ধকার ছেয়ে এসেছে। গাড়ির হেডলাইটেই যা আমরা সামনে যতটুকুন রাস্তা দেখতে পাচ্ছি। ফাইনালি ঠিক করলাম পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ে আরসালানে আমরা ডিনার করব। সেই কথা মতো আমরা পৌঁছে গেলাম আরসালান। ইনি আমাদের আরসালানের মাস্টার ক্যাপ্টেন। প্রমিস করলেন খুব ভালো খাওয়া দাওয়া হবে। আরসালানে ডিনার করে আমরা এবার বাড়ি ফিরে যাব। ফাইনালি বাড়ি পৌঁছালাম প্রায় রাত 1:30। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।